আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম তাহলে সবাইকে তো আমি গরিব ডাকতে পারতাম। এখন আমি নিজেই গরিব। হ্যাঁ রে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন আজকে ভিডিওতে এডিট দেখেন। হ্যালো বন্ধুরা, এই ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন আজকে ভিডিওতে A to Z দেখাবো একদম সহজভাবে। সো আপনারা যারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এরকম একটি ভিডিও আমি আপলোড করেছিলাম, চা খেতে খেতে ভিডিওটা আপলোড করেছিলাম, তো অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করে ভিডিও আপলোড করে কীভাবে ভিডিও এডিটিং করতে হবে, কীভাবে ভয়েসের ইফেক্ট চেঞ্জ করবেন, মানে আপনার নিজের ভয়েসটাকে চেঞ্জ করবেন, কীভাবে সব কিছু চেঞ্জ করে আপনি ভিডিওটাকে একদম ফানি ভিডিও হিসাবে অথবা যে কোনো ভিডিও হিসাবে আপলোড দিতে পারবেন। কীভাবে করবেন A to Z দেখাবো। তো ভিডিও এডিটিং করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার যেই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করবেন, প্রথমে আপনার ভিডিওটাকে রেডি করতে হবে। রেডি করার জন্য মনে করেন যে আপনি ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন। আপনি কাইনমাস্টার দিয়ে ভিডিও করেন অথবা আপনি ক্যাপকাট দিয়ে ভিডিও করেন অথবা আপনি ইনশট দিয়ে ভিডিও করেন, যে কোনো সফটওয়্যার দিয়ে ভিডিও করেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন এই ভিডিওটাকে কমপ্লিটলি আপনাকে নর্মালভাবে এডিটিং করতে হবে। তো ধরেন আমি এই ভিডিওটা এডিটিং করব, এই ভিডিওটাকে মানে ধরেন আমি চিন্তা ভাবনা করে এডিটিং করব। তো এখানে আমি চুপ থাকবো কিন্তু আমি নিচে দিয়ে ভয়েস দেবো। হ্যাঁ, তো ভয়েস দেওয়ার জন্য এখানে অডিওতে ক্লিক করবেন, রেকর্ডে ক্লিক করবেন। তারপর মনে করেন যে আপনি কি ভয়েস করবেন, ভয়েসটা এখানে উঠাবেন। তো আমি এই ভিডিওর মধ্যে অলরেডি একটা ভয়েস উঠাইছি, ভয়েসটা আমি আপনাদেরকে শোনাই। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম তাহলে সবাইকে তো আমি গরিব ডাকতে পারতাম। ওকে, তো আমি যেহেতু অলরেডি যেহেতু আমি অলরেডি এখানে ভয়েস ওভার করে ফেলছি, তো আমি এখন যেটা করব জাস্ট ভিডিওটাকে সেভ করে দেব। ভিডিওটাকে সেভ করার জন্য উপরে ক্লিক করবেন, 1080 30 fps রেখে আপনি ভিডিওটাকে জাস্ট সেভ করে দিবেন। আমার ভিডিও অলরেডি সেভে আছে। ওকে, তো আমি এখন বরাবর কোথায় চলে যাব, টিকটক অ্যাপের মধ্যে চলে যাব। টিকটক অ্যাপের মধ্যে আসবো, सीधे दिल को निशाना। টিকটক অ্যাপের মধ্যে আসলাম, তারপর প্লাস এখানে ক্লিক করব, ওই ভিডিওটাকে নিব, গ্যালারিতে ক্লিক করব, তারপর ভিডিওর মধ্যে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম, তারপর এখানে 3 নাম্বার অপশন ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিংয়ের জন্য অপশন চলে আসছে। তো আমরা এখন ভয়েসটা চেঞ্জ করব। শুধু ভয়েস চেঞ্জ করার জন্য ভিডিওর লেয়ারের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিও লেয়ারের মধ্যে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে কিন্তু নিচে এই অপশনগুলো চলে আসবে। তো আমরা এই দিকে একটু টান দেব, ধরেন আমি দিকে টান দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডজাস্টের পাশে এই যে এটা হচ্ছে ভয়েস ইফেক্ট। তো অনেকে এই অপশনটা খুঁজে পাচ্ছেন না। অপশনটা যদি খুঁজে না পান, টিকটক অ্যাপটাকে আপডেট দিবেন, তাহলে অপশনটা আসবে। ভয়েস ইফেক্টে ক্লিক করব। এখানে দেখেন 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16টার মতো ভয়েস আপনি চেঞ্জ করতে পারবেন। মেয়ের কণ্ঠ আছে, ছেলের কণ্ঠ আছে, মেয়ের কণ্ঠ আছে, বিউটি কণ্ঠ আছে, কত সুন্দর কণ্ঠ আছে। আমি আপনাদেরকে জাস্ট একটা দিয়ে দেখাই, যেমন আমার কণ্ঠ হচ্ছে ছেলেদের। আমি আপনাদেরকে আবার প্লে করে দেখাই। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম, তো আমার ভয়েসটা তো শুনছেন, আমি মেয়েটাকে অ্যাডজাস্ট করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হয়ে গেছে, এখন হয়ে যাবে। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম তাহলে সবাইকে তো আমি গরিব ডাকতে পারতাম। এখন আমি নিজেই গরিব। আরে হ্যালো বন্ধুরা, তো আমার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখেন এই যে নিচ থেকে মানে যারা ভয়েস চেঞ্জ করে, মানে ছেলেদের কণ্ঠটা যেটা আর কি মানে কেমন জানি শোনায়, এটা যারা ফানি কণ্ঠ, এটা মিস্টার গোড। এটার মধ্যে ক্লিক করব। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম তাহলে সবাইকে তো আমি গরিব ডাকতে পারতাম। এখন আমি নিজেই গরিব। হ্যাঁ রে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন আজকে ভিডিওতে এডিট। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ভয়েস আছে। ভয়েস দিয়ে মানে ভয়েসটাকে অ্যাডজাস্ট করে জাস্ট আপনি কী করবেন, ভিডিওটাকে সেভ করবেন। তারপর এখানে মোর অপশনে না, এভরিওয়ানে ক্লিক করবেন, মানে এই যে এভরি ক্যান ভিউ, এটার মধ্যে ক্লিক করবেন। পোস্ট ক্লিক করার পর এখানে আপনি অনলিমি দিবেন এখানে, কারণ ভিডিওটা আপনার রেডি হয় নাই, ভিডিওটাকে রেডি করতে হবে, এডিটিং আরও বাকি আছে। অনলিতে ক্লিক করবেন।
অনলিতে ক্লিক করার পর তারপর আপনি কী করবেন, মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করার পর নিচে যাবেন, নিচে আসলাম। নিচে আসার পরে দেখেন সেভ টু ডিভাইস, অ্যালাউ করবেন এটাকে। হ্যাঁ, অ্যালাউ করে জাস্ট ভিডিওটাকে পোস্ট করবেন। আমার বাড়ি নোয়াখালী, আপনার বাড়ি কই? তো ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভিডিওটা আমার টিকটকে যাবে না, এটা আমার অনলি হিসেবে থাকবে। এই ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো এটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এখন আমাকে ভিডিওটাকে এডিটিং করতে হবে। ইনশট অ্যাপের মধ্যে আবারও চলে আসলাম। তো আসার পরে আমাদের যে পূর্বের যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটাকে আমি এখন কি করব, জাস্ট অডিও হিসাবে এখানে ইম্পোর্ট করব। তো অডিওটা ইম্পোর্ট করার জন্য অডিওতে ক্লিক করব, তারপর মিউজিকে ক্লিক করব, তারপর ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে আমার ইম্পোর্ট করা মিউজিক আছে। তো আমার যেহেতু নতুন করে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্টের মধ্যে ক্লিক করব। তারপর এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, এটার মধ্যে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু আগে যেটা সেভ করছিলাম এটা কিন্তু এখানে একদম প্রথমে চলে আসছে। এটার মধ্যে ক্লিক করব, তারপর ডানে ক্লিক করব। এখান থেকে যে একটা নাম দিয়ে দেবো, যেমন ভয়েস পরিবর্তন, ভয়েস পরিবর্তন। যাই হোক, একটা নাম দিছি পরিবর্তন। ক্লিক করব, আমি যদি ইউজে ক্লিক করব। আমার ভিডিওর যে ভয়েসটা, এই ভয়েসটাকে আমি মিউট করতে হবে। তো দেখেন জাস্ট আমি ভিডিও কোয়ালিটিটা হাই রাখছি, অডিও কোয়ালিটিটা আমি ইনপুট করছি। তো সেখান থেকে আমি প্লে করব। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম তাহলে সবাইকে তো আমি গরিব রাখতে পারতাম। আচ্ছা, তো দেখেন আপনার অডিওটাকে ইনপুট হয়ে গেছে এখানে। হ্যাঁ, তো আপনি এখন যে কাজটি করবেন, তো আপনি যেহেতু চিন্তা ভাবনা করতেছেন আমি যদি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হইতাম, তো ধনী ব্যক্তি হইলে আপনার এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, যেমন টাকার ইফেক্ট। তারপর আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে আপনি সার্চ করবেন মানি সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ চলে আসবে, ইমেজে ক্লিক করবেন। তো এখান থেকে যে কোনো একটা বান্ডেলের ইমেজ আপনি এখান থেকে নিয়ে নেবেন। সাপোজ এখান থেকে ভিডিওটার এই ইমেজটা নিয়ে নিচ্ছি, ট্যাপ করে ধরে জাস্ট আমি সেভ দেব গ্যালারিতে। ওকে, তারপরে সার্চ করব হচ্ছে গরিব। এটা দেব, তারপরে এটা জাস্ট সেভ দেব, গ্যালারিতে চলে যাবে। ওকে, তারপর ইমোজি দেব, ইমোজি ফান্নি। ওকে, ইমোজি ফান্নি। তো এখান থেকে আমি যে কোনো একটা ডাউনলোড করে নিব, সেভ দিব, ইমোজি ডাউনলোডে ক্লিক করব। তারপর এখানে অনেক ইমোজি আছে, আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে। তো আমি আবার চলে যাব ভিডিও এডিটিংয়ের অ্যাপসের মধ্যে, ইনশট অ্যাপের মধ্যে। তো আমি কথাগুলো বলছিলাম, কথাগুলো আবার মিলিয়ে আমাকে দিতে হবে। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম, তা আমি যদি পৃথিবীর সবচেয়ে গরিব বড়লোক হতে পারতাম, গরিব না। পিআইপিতে ক্লিক করব, তারপরে ফটোতে ক্লিক করব। তো প্রথমে যে দেব হচ্ছে টাকার ছবিটা দেব, দিয়ে টাকার ছবিটাকে আমি মানে জুম আউট করে আমি এটাকে এক সাইডে বসাবো। আমাকে বোঝাতে হবে যে আসলে আমি বড় লোক। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম। ওকে, আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম, তো এই ইমেজটাকে আমি সুন্দর করে আনবো। এটাকে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে, এই যে প্লাস এখানের মধ্যে একটা অপশান আছে, এই অপশানটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি বেরে নেব, বাইরে নেওয়ার পরে একটু সামনে টান দিব, তারপর এটার ভিতরে টান দিব। ওকে, তো দেখেন আমি প্রথম থেকে প্লে করি। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম।
ওকে, তো এখান থেকে আমি ইতুর মতো রাখলাম। তারপরে আবার পিআইপিতে ক্লিক করব, তারপর ইমোজিটা দেব, সেম জায়গায় ইমোজিটা বসাবো। ইমোজিটাকেও আমি সেমভাবে আগের মতো ক্রোমা কি করে নেব, পেছনে নেব, একটু সামনে টান দিব, তারপর এটাকে আবার সুন্দর করে টান দিয়ে সামনে নিয়ে আসবো। ওকে, তো এখন আমি আবার প্লে করি। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম তাহলে সবাইকে তো আমি এতটুকু রাখবো। ভিডিও এডিটিংটা আপনাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে করতে হবে, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আপনি এটাকে আরও ফাস্ট আনতে পারবেন। ফাস্ট আনতে হলে একটু সামনে নেবেন, তারপরে টান দিয়ে নিয়ে আসবেন। দেখেন এটা কিন্তু ফাস্ট আসবে। হ্যাঁ, দেখাই। আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম তাহলে সবাইকে তো আমি গরিব ডাকতে পারতাম। এটা একবারে ফাস্ট হয়ে গেছে, এটা যায় নেই। ও, এটা হয় নাই। প্রথমে নিব, তারপরে একটু টান দেব সামনের দিকে। হ্যাঁ, তারপরে এদিকে নিয়ে আসবো। ওকে, আমি যদি পৃথিবীর ধনী ব্যক্তি হইতাম তাহলে সবাইকে তো আমি গরিব ডাকতে পারতাম। এখন আমি নিজেই গরিব। হ্যাঁ রে, হ্যালো বন্ধুরা, এই ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন? ওকে। হ্যাঁ, তো এখানে মনে করেন যে আপনার ভিডিও এডিটিংটা এইভাবেই হবে আর কি। আরও অনেক ইমোজি আছে আর অনেক কিছু আছে, আপনি উপরে এখানে অ্যাড করবেন। অ্যাড করে জাস্ট আপনি ভিডিওটাকে সেভ করে দিবেন। এখান থেকে 1080 আছে, 4K আছে, 2K আছে, 30 pps আছে, 50 pps আছে, 60 pps আছে, দিয়ে জাস্ট আপনি এখানে সেভ করে দিবেন। তারপর আপনি ভিডিও ইউটিউবে অথবা ফেসবুকে অথবা টিকটকে আপলোড দেন, সেই ভিডিওটা মোটামুটি একটা ভাইরাল হওয়ার চান্স থাকে আপনার এই ধরনের ভিডিওগুলো। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।